হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কিভাবে রিকভার করবেন। সেই জিমেলটাকে আপনারা খুঁজে বের করবেন। যেহেতু আমাদের জিমেল অ্যাড্রেসটা মনে নেই, তো আমরা সেটা কিভাবে বের করব, তো চলুন আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। আমার এখানে দেখতে পাচ্ছেন যে এই ইমেল যে অ্যাড্রেসটা দেখাচ্ছে, কিন্তু এর উপর একটা নাম দেখাচ্ছে। আমরা কিন্তু ইমেল যখন ক্রিয়েট করি ওই সময় কিন্তু আমাদের অবশ্যই একটা নাম দিতে হয়, এবং সেই নামের সাথে আমরা আর কিছু সংখ্যা যোগ করে আমরা একটা ইমেল অ্যাড্রেস তৈরি করি। তো সেই অ্যাড্রেসটা যদি আমাদের মনে না থাকে, তো আমরা কীভাবে সেটা রিকভারি করব। তো এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। আপনারা পাসওয়ার্ড এবং অ্যাড্রেস দুটোটাই যদি ভুলে যান, তাহলে কিভাবে আপনারা রিকভার করে নতুন করে আপনার ফোনে আগের আপনার ইমেলটা লগ ইন করবেন, এবং আপনি কিভাবে বুঝবেন কোন নাম্বার এবং নাম্বারে কয়টা ইমেল খোলা আছে সেটা আপনাদেরকে আমি সঠিকভাবে দেখিয়ে দেবো। তো চলুন, আমাদের প্রত্যেকের ফোনে এই ইমেল বক্সটা থাকে, ইমেল যে একটা অ্যাপস, এই অ্যাপসটাতে আমরা ক্লিক করবো। এতে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে যে ডান পাশের কর্নারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইকন থাকবে। তো সেই আইকন আমরা ক্লিক করে এখানে আমাদের যেহেতু অনেকগুলি অ্যাকাউন্ট সেগুলি দেখাচ্ছে, এবং আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেটা দেখাবে না, এবং নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো অবশ্যই আমাদের ক্লিক করতে হবে, যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবো। তো আমরা এখানে গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পরে আমাদের সেই ইমেলের যে অ্যাড্রেস বক্সটা থাকে সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের কিন্তু কোনো কিছুই এখন যেহেতু জানা নাই, আমরা কীভাবে সেটা বের করব। এখানে নিচে দেখতে পাচ্ছি ফরগট ইমেল। ফরগট ইমেলে কিন্তু আমরা ক্লিক করে এখানে আরও একটা নতুন অপশন পেয়ে যাব। তো আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা কীভাবে করবেন। তো এখানে আমি ফরগট ইমেলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু অপশন চলে এসেছে। তো এখানে যদি আপনার ইমেল থাকে, রিকভারি ইমেল অ্যাড করা, তাহলে অবশ্যই আপনারা কিন্তু রিকভারি ইমেল দিয়ে সেই ইমেলটাকে নিয়ে আসতে পারবেন। যেহেতু আপনাদের রিকভারি ইমেল নাই, তাহলে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, ইওর ফোন নাম্বার কিন্তু আমরা ব্যবহার করে এখান থেকে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা বের করব। তো আপনি যেই ফোন নাম্বার দিয়ে ইমেলটা খুলেছিলেন সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যদিও আপনার সেই নাম্বারটিও মুখস্থ না থাকে বা আপনি ভুলে যান, তো আপনি ট্রাই করবেন যে আপনি কোন কোন নাম্বার দিয়ে আপনি ইমেল খুলে ক্রিয়েট করেছিলেন, সেই ইমেলের কিন্তু আপনার অবশ্যই নাম্বারটা দিতে হবে। তো এখানে নাম্বারটা দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফার্স্ট নাম এবং লাস্ট নাম চাচ্ছে। তো আমরা এই নামটা যদি আমাদের পরিপূর্ণভাবে মনে না থাকে তারপরও চলবে, সমস্যা নেই, কিন্তু আপনাদের নামের সাথে কিছুটা মিল থাকতে হবে, সেইভাবে কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। তো আমার যেহেতু এটা পুরোপুরি মনে আছে, তো আমি কিন্তু সেই নামটা আমার এখানে দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পরে কিন্তু আমাদেরকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের ইমেলটা দেখাবে, এবং যদি আপনার এই নাম্বারে কোনো ইমেল না থাকে সেটাও কিন্তু এখানে শো করবে না। তো এখানে আমাদের কিন্তু এটা সার্চিং হয়ে তারপরে কিন্তু এখানে আসবে। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটি অবশ্যই চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু আমার কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটা এখানে চলে এসেছে, এবং আমার নামের সাথেও মিল আছে। আমি অ্যাড্রেসটা এখানে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে কি করব, আমাদের এই অ্যাড্রেসের উপরে ক্লিক করব। অ্যাড্রেসের উপরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে নিচে ফরগট পাসওয়ার্ড আর এবং উপরে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না, তাহলে আমরা কী করবো, এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব। তো একই সাথে কিন্তু আপনি ইমেলও পাচ্ছেন এবং ফরগেট পাসওয়ার্ডও পাচ্ছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কন্টিনিউ অপশন দেখাচ্ছে, আপনারা অবশ্যই কন্টিনিউতে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে কাজটা করবেন। হয়তো কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু কাজগুলি একইভাবে একই সিস্টেমে করতে হয়। তো এখানে কিন্তু ফোনের লকটা অবশ্যই দিতে হবে। তো আমাদের ফোনের লকটা দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু আমরা অবশ্যই আপডেট পাসওয়ার্ডে আমাদের ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউ করলে হবে না, কারণ কন্টিনিউ অপশনটা আপনার এখানে শো করবে না। তো আমরা এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমরা নতুন করে একটা পাসওয়ার্ড এখানে কিন্তু আপডেট করতে চাচ্ছি না। তো আমরা নতুন একটা পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে কিন্তু আমাদের এই নিচে দেখাচ্ছেন অবশ্যই কিন্তু এখানে যে এই পাসওয়ার্ডটি সাকসেসফুল করা হয়েছে, এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল দেখাচ্ছে। তো আমরা নিচে যে গেট স্টার্ট দেখতে পাচ্ছি, গেট স্টার্ট যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সেই ইমেলটা
ওপেন হয়ে যাবে। এবং এখানে আমার যদি ইমেলটা অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু এখানে তার ডিভাইসটা শো করবে। তো এখানে আমি যেহেতু ব্যবহার করছি তাই আমার ডিভাইসটা শো করছে এবং নিচে রিমুভ অপশন দেখাচ্ছে। আমরা কিন্তু অন্য কোনো ডিভাইস হলে পরে সেটাকে রিমুভ করে এখান থেকে একবার সুন্দরভাবে আমাদের ইমেলটাকে আমরা বের করে নিতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।